হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে জন্মাষ্টমী। সকাল থেকে নানা কাজে ব্যস্ত ছিলাম, অনেক কিছু কাজ হয়েছে কিন্তু দেখাতে পারিনি। এই হে কৃষ্ণ গোপাল করুণা স্নান সিন্ধু করানো দীনবন্ধু জগৎপতে তোমাদের দেখাচ্ছি। ছোট্ট গোপালগুলোকে আগে স্নান করিয়ে নিলাম, এরপরে আমার প্রাণ কৃষ্ণকে নামিয়েছি। ভালো করে একটু ঘি মধু মাখিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম। এরপরে স্নান টান করানোর পরে এই গোপালটাকে দিলাম, বড় গোপালটাকেও সেইভাবে সুন্দর ঘি মধু মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে টুছিয়ে জামা কাপড় পরিয়ে রেখে দিলাম। তারপরে ঠাকুর মশাই এসছেন সন্ধ্যায়, উনি রীতিমতো ওনার যেটা কাজ উনি করছেন। এবার ওই গোপালকে উনি স্নান করাচ্ছেন, ঘি মধু মাখিয়ে দিয়ে দই দুধ চন্দন ঘষে এবারে গঙ্গা জল দিয়ে উনি সুন্দর করে স্নান করিয়ে মুছিয়ে দিচ্ছেন। সুন্দর করে এইদিকে উপরে তৈরি হচ্ছে গোপু সোনার জন্য তালের বড়া। এদিকে হচ্ছে পায়েস, শেষ মুহূর্তে পায়েস দেওয়া হলো। পায়েস হচ্ছে অন্য এক কড়াইতে হচ্ছে সুজিটা একটু মিষ্টি করে পায়েস এদিকে হয়ে গেছে, ড্রাই ফ্রুট দেওয়া হলো। এরপরে হচ্ছে লুচিও রেডি হয়ে গেছে। এরপরে হচ্ছে 7 রকমের ভাজা হলো আমার কৃষ্ণের জন্য, আর হচ্ছে খিচুড়ি। কৃষ্ণের জন্য তৈরি হচ্ছে খিচুড়ি, হয়ে এসছে খিচুড়িটা। এভাবে ভোগ রান্না করা হয়, ওইভাবেই হচ্ছে। অবশেষে একটু ঘি দিয়ে দেওয়া হলো, রেডি হয়ে গেলো সব ভোগ। এরপরে ঠাকুরমশাই ড্রেস পরিয়ে গোপুসোনাকে একটা বাঁশি দিয়ে, রূপোর একটা বাঁশি দিয়ে বসিয়ে দিয়েছেন। তারপরে তালপাতাতে কী সব লিখলেন ঠাকুরমশাই, লেখালেখা হয়ে গেছে, শুরু করলেন পুজো। সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে নিয়ে পুজো করছেন। সংকল্প করে আমার ছেলের নামে সংকল্প করে পুজো করে আর এবারে